আমার দাবাটা আসলে ভালোবাসি আমি। যে ইউটিউবে ফুটবল দেখলাম আমার পুরো বোরিং লাগতো, এরপরে ক্রিকেট দেখতাম বোরিং লাগে, কিন্তু দাবা খেলাটা যেন আমার কাছে একটু ভালো লাগতেছিল। ওই যে পাজল টাজল করতে অনলাইনেই করতে খুবই পছন্দ করে আসলে। তো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের ইভেন তার ফেভারিট প্লেয়ার হিকারু নাকামুরা, সেও এই টাইপের জিনিস লাইক কম টাইমের সময় এবং দ্রুত খেলার জন্য ওয়ার্ল্ডে খুবই ফেমাস। তো তার নিজের ভিতরে আসলে একটা ইন্টারেস্ট জেগেছে যে আমি খেলবো, বাট তার রেটিং তো কম, অথবা সরি রেটিং না, এখানে রেটিংটা ফ্যাক্ট না, তার হচ্ছে টাইটেল লাগে আসলে এই যে বড় বড় টুর্নামেন্ট খেলার জন্য। কিছু ওপেন টুর্নামেন্ট আপনি টাইটেল ছাড়াই খেলতে পারবেন, বাট বড় টুর্নামেন্ট যে হয় আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, সেটা হচ্ছে ফিদে মাস্টার হতে হবে, আন্তর্জাতিক মাস্টার হতে হবে, ক্যান্ডিডেট মাস্টার হতে হবে, অথবা গ্র্যান্ড মাস্টার হতে হবে, মানে একটা টাইটেল লাগবে। তো ওর তো টাইটেল নেই, বাট ওর খেলতে খুবই আগ্রহ। এবং আমি মানে ওর যখন আগ্রহ এবং ওর যে স্ট্রেংথ, সেটা আমি ভাবি ও খেললে এখানে খুব ভালো করবে ইউজুয়ালি। তো আমি তখন ওকে বললাম যে তুমি তাহলে আমার আইডিটা নাও, তো তুমি আমার আইডি দিয়ে খেলতে পারো। ওনার রেটিং ছিল 3200 সামথিং এবং ওখানে লেখা ছিল জিএম। সো আমি বুঝে গিয়েছিলাম যে ওটা ম্যাগনাস কার্লসেন। সো আমার উত্তেজনা অনেক বাড়তে থাকলো এবং আমি ওপেনিংয়েই আমার খারাপ পজিশন হয়ে গিয়েছিল। সে খেললো এবং ম্যাগনাস কার্লসনকে তো হারিয়ে দিল। আমার হারাইয়া অনেক খুশি লাগছে এবং আমি আমার চাচাকে ফোন দিয়েছিলাম, উনি আড্ডা দিতেছিল, যখন কল দিলাম তখন বিশ্বাস করতেছিল না। আর আমার কোচ ফিদে মাস্টার নাইম হক ভাবতেছিল যে অন্য আইডি দিয়ে মনে হয় ম্যাগনাস কার্লসেন আর কি, ম্যাগনাস কার্লসেনের আইডি দিয়ে খেলতেছে অন্য আইডি। কিন্তু যখন দেখলো যে আইডিটা গেমটা, তখন নাইম হকের ফিদে মাস্টার নাইম হক বিশ্বাস হলো যে এটা রিয়েল ম্যাগনাস কার্লসেন। যদিও ওই গেমটা নিয়ে আমি একটু বলি। সো ওই গেমটা কিন্তু ম্যাগনাস কার্লসন একটা মাউস স্লিপ হওয়ার কারণে কুইন একটা ব্লান্ডার হয়ে যায়। সো ব্লান্ডার কারণে গেমটা জিতেছে, হিসেবে লাকি বলবো। আমি দাবার বোর্ডে খেলে হারাইতে চাই, এটাই আমার সবচেয়ে বড় ইয়ে। এখন হাইপটার কারণে দুইটা জিনিস হতে পারে। সো একটা জিনিস হচ্ছে ওর এটা একটা, এখন দাবা নিয়ে সবাই চিন্তা করবে, লাইক এখন সবাই মুগ্ধর মাধ্যমে দাবার সম্পর্কে জানছে, এটা একটা পজিটিভ দিক। এবং স্পন্সররা আসলে কেন স্পন্সর করে, তাই না? আমাদের ক্রিকেটের তো স্পন্সরের পিছিয়ে ছুটতে হয় না, স্পন্সররা ক্রিকেটারদের পিছনে ছোটে, কারণ হচ্ছে মিডিয়া কাভারেজ। তো আমরা যেখানে যাই মানে আপনার ক্রিকেটের সব কিছু নিউজ পাচ্ছি, তো স্পন্সর তো এখন করবেই। তো দাবার একটা ভালো একটা পজিটিভ নিউজ, কারণ দাবা নিয়ে এখন কথা হচ্ছে, যে কারণে হোক কথা হচ্ছে, যেটা দাবার জন্য ভালো, মুগ্ধর স্পন্সরের ক্ষেত্রে ভালো, এবং আরও যারা ইয়াং খেলোয়াড় আছে তাদের স্পন্সর পেতে হেল্প করবে। আমি একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই এবং ওয়ার্ল্ড নাম্বার 1 এবং গ্র্যান্ড মাস্টার।